ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। नमस्कार। सेवातीर्थ रामकृष्ण मिशन आश्रम सारगाछी यूट्यूबर चैनल पक्ष थेके समस्त भक्त दर्शनार्थी एवं अनुरागीदेर अभिनंदन प्रीति शुभेच्छा जानाई। सामनेई स्वामी निरंजनानंद महाराजेर जन्मतिथि आसछे। सेई उपलक्षे आमरा स्वामी निरंजनानंदेर स्मरणे किछु कथा आमरा शुनब। ठाकुर प्रथमेई बोलछेन श्रीमद स्वामी निरंजनानंद जी महाराज सम्पर्के जे तार सरलतार कथा बोलছেন যে सरल ना होले ईश्वर के पावा जाए ना। निरंजन केमन सरल तिनी मास्टारमशाई के बोलছেন जे निरंजन के देखो तिनी कत सरल। श्रीरामकृष्णेर अंतरंग लीला पर्षद विशेष करे ईश्वर कोटी स्वामी निरंजनानंद। आमरा श्रीरामकृष्णेर 6 जन ईश्वर कोटी के पाई, तार मध्य निरंजनानंद जी महाराज एकजन। तिनी ठाकुर बोलছেন तिनी रामचंद्रेर अंशे अवतीर्ण हয়েছেন। सुंदर सुठाम सरल शिशु, तीरधनु अस्त्र निये तार प्रिय खेला छिलो। 24 परगनार बारासात महकुमार राजारहाट विष्णुपुर ग्रामे घोष वंशे 1862 ख्रिस्टाब्दे श्रावण पूर्णिमा दिवसे तार आविर्भाव हয়েছিল वीर सन्यासी। पूर्वाश्रमेर नाम छिलो नित्य निरंजन घोष, पितार नाम अंबिकाचरण घोष। बारासात निवासी पंडित कालीकृष्ण मित्र महाशय छिलेन तार मातुल। राजारहाट विष्णुपुरेर एई डान पीठे छेलेटिर कथा बोलते तार बुकखाना गर्वे 10 हाथ उঁচু হয়ে উঠত। যৌবনের মুখে নিত্য নিরঞ্জনের আকৃতি ছিল সুদীর্ঘ, বলিষ্ঠ, প্রকৃতি নির্ভর, নির্ভীক ও বীরসুলভ, যাকে এক কথায় আমরা স্বামীজির কথা ভাবি। স্বামীজি বলতে পারি যে স্বামীজি যখন সেই যুবকদের আহ্বান করছেন আশিষ্ট, দৃঢ়, বলিষ্ঠ এবং মেধা এবং নির্ভীক, সেইটাই যেন কমপ্লিটভাবে আমরা এই নিত্য নিরঞ্জন ঘোষের মধ্যে পাচ্ছি। কারণ ঈশ্বর তিনি ঠাকুর বলছেন মিনমিনে পিনপিনে এদের দ্বারা হবে না, শৌর্য বীর্য অবলম্বন করতে হবে এবং তাদের দ্বারাই জগতের উন্নতি হয়। এটা বলছেন যে দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের প্রথম দর্শনে অল্পকালের মধ্যেই আলাপ ঘনিষ্ঠ হয়ে উঠল, যখন যেন কত কালের পরিচয়। ঠাকুর বললেন, দেখ তুই যদি সংসারী লোকের 99টা উপকার করিস। এটা বলছেন ঠাকুর কারণ নিরঞ্জনানন্দজি মহারাজ একটা মানে আমরা যাকে বলে প্ল্যানচেট, সেই একটা গ্রুপের মধ্যে ছিল। তারই এতে ঠাকুরের কাছে যেন উপস্থিত হয়েছেন এবং সেই উপস্থিতিটা ঠাকুরকে যেন সেই ভূতের মাধ্যম, ভূত অবতরণের মাধ্যম হিসেবে যেন তাকে পেতে চেয়েছিলেন। তিনি বসেও ছিলেন, তা বললেন না। তারপর ঠাকুর এটাও বলছেন যে তুই যদি ভূত ভূত করিস ভূত হয়ে যায়, ঈশ্বর ঈশ্বর করে ঈশ্বর হয়ে যায়, তাহলে তুই কোনটা চাস? সরল শিশু সঙ্গে সঙ্গে বালক বললেন তাহলে ঈশ্বর চাই। এবং তাই ঠাকুর সেই জন্য বলছেন তুই যদি মানুষের
99টা উপকার করিস এবং একটা যদি অপকার করিস তাহলে মানুষ তোকে অপবাদ করবে। এবং ঈশ্বরের যদি তুই 99টা অপকার মানে ভুল করিস এবং একটা যদি ঠিক করিস, ঈশ্বর তোকে চাইবে। এবং এই জন্য তাহলে বল, ঈশ্বরকে চাইবি না ভগবানকে চাইবি? তাই বলছেন যে এই ভালোবাসা, যে ভগবানের ভালোবাসা এবং হচ্ছে কি যে মানুষের ভালোবাসা, এত পার্থক্য, যে যেখানে অনেক ভুল করার পরেও একটি ঠিক করলে ভগবান তাকেই টানে। সেটা বলছেন যে অন্তরে এক অলৌকিক দিব্য স্পর্শ নিয়ে নিরঞ্জন বাড়ি ফিরলেন। ঠাকুরের এই যে কথাবার্তা, তার আলাপ, তাকে সঙ্গের মধ্যে দিয়ে, সেটা বলছেন ঠাকুরের অমোঘ আকর্ষণে দুদিন পরেই দক্ষিণেশ্বরে ঠাকুরের ঘরে দ্বার প্রান্তে পৌঁছেতে ঠাকুর আকুল আহ্বানে বলছেন, ওরে নিরঞ্জন, দিন যে যায়, তুই ভগবান লাভ করবি কেমন, কবে? দেখুন, এটা একটা যেন তার কত আকুতি। কে তিনি? তার সঙ্গে কতই বা দিনের পরিচয়। বলছে এ আরতি কেন? কেন এই অহেতুক কৃপা? যুগে যুগে অবতার পুরুষ এবং তাদের পার্শ্বদের অপূর্ব লীলাক্ষেত্রে আমরা এই প্রশ্নের উত্তর পাই। এইটা কি বলছেন? যে যেন ঠাকুর তাঁর যেন এই যে বলছেন ভক্ত ভগবানের আকর্ষণ, ভগবান তিনিও ধরাধামে কেন এসেছেন? তিনিও তো সেই অবতার, যিনি অবতরণ করে এসেছেন। তিনি তো কোনো মায়াবদ্ধ জীব নন, তিনি তো মায়াধীশ। তাহলে তিনি এসেছেন এবং তিনি যাকে নিয়ে আসেন, কাকে নিয়ে এসেছেন? এই ঈশ্বর কোটি মানুষ, যাকে তার লীলা পার্শ্বদ হয়ে যারা তার হয়ে সমস্ত কাজ করবেন, সেই মানুষটা। এবং তার জন্য আকুল যেন প্রার্থনা, কবে তুই ভগবান লাভ করবি। আমরা তাই দেখছি 1884 খ্রিস্টাব্দে জ্যৈষ্ঠ মাসে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে মহোৎসব কীর্তন শেষে ঠাকুর ভক্ত সঙ্গে মিলিত হয়েছে। এমন সময় নিরঞ্জন ভূমিষ্ঠ হয়ে প্রণাম করলেন সেখানে উপস্থিত, এবং আনন্দে বিস্ফারিত লোচনে ঠাকুর বললেন, তুই এসেছিস? মাস্টার মশাইকে বললেন, দেখো এই ছোকরাটি বড় সরল। দেখুন সেই সরলতার কথা, পূর্বজন্মে অনেক তপস্যা না করলে সরল হয় না। কপটতা, পাটোয়ারি বুদ্ধি, এইসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায় না। মানে ঈশ্বরকে পেতে গেলে আমাদের সরল হতে হবে, এটা একটা বেসিক জিনিস। কোন রকম পবিত্র, সরল, এই জায়গাটাকে বারবার ঠাকুর বলছেন। নিরঞ্জনকে বললেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে। কেন বলছে? তুই অফিসের কাজ করিস কি না? অফিসে হিসাব করতে হয়, আরো কত রকম কাজে সর্বদা ভাবতে হয়। তবে তাই বলছি, এই যে অফিসে কাজ করা ঠাকুরের কাছে, তাই বলে কি সাধারণ মানুষের অফিসে কাজ করবে না? ঠাকুর কিন্তু এই কথাটা বলছেন না। তিনি বলছেন যে সেইগুলো চুজেবল লোককে ঠাকুর যাকে চুজ করে নিয়ে এসেছে, যাকে তার হাতিয়ার করবে, যাকে তিনি এই যে ভাব প্রচার করাবে, কাকে দিয়ে? সেই মানুষগুলোকে, যারা সত্যি একেবারে অপাববিদ্ধ, মানে যারা সত্যিকারে পবিত্র নিয়ে এসেছে, সেই মানুষটাকেই বলছেন যে এই কথা। কিন্তু সাধারণ মানুষ তারা অত চাকরি করবেই, অবশ্যই তারা রোজগার করবে, কারণ এরা এসেছে কেবলমাত্র আঘ্রাণিত, মানে একদম পবিত্র ফুল, যেটা অনাঘ্রাতিত ফুল, যেটাকে কেউ আঘ্রাণ করে না, সেই ফুলটাই কেবলমাত্র মায়ের পায়ে দেওয়া যায়, নিবেদন করা যায়।
সেই নিবেদিত বস্তু বা নিবেদন করার জন্য যে বস্তু, সেটা কোনো রকমভাবে যাতে দাগ না লাগে, কোনো রকম যেন উচ্ছিষ্ট না হয়, কোনো রকম যে অপবিত্র ভাব না ঢোকে, তাই জন্য ঠাকুরের যেন এত প্রচেষ্টা। এটা দেখা যাচ্ছে ঠাকুরের। বলছে সংসারী লোকরা যেমন চাকরি করে, তুইও চাকরি করছিস, তবে একটা তফাৎ আছে, কি না? তুই মার জন্য করছিস। এই যে মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা। প্রথম সাক্ষাতে ঠাকুর নিরঞ্জনের সরলতা ও সংসারের প্রতি অনাসক্তির জন্য বিশেষ আকৃষ্ট হয়েছিলেন। ঠাকুর একদিন বললেন, ভাবে দেখলাম যদিও চাকরি করছে, মানে ঠাকুর বলছেন আর কি, যে ভাবে দেখলাম যদিও চাকরি করছে, ওকে কোনো দোষ স্পর্শ করেনি। কারণ কি? মার জন্য করছে, ওতে দোষ নেই। নরেন্দ্র, রাখাল, নিরঞ্জন এদের বেটা ছেলের স্বভাব। এই যে পুরুষ, ঠাকুর নিজেও এক জায়গা বলছেন যে নিজের শরীরটাকে বলছেন, আর স্বামীজিকে দেখিয়ে বলছেন, স্বামীজিকে দেখে বলছেন পুরুষ, আর এটা প্রকৃতি, এরকম ভাবে বলছে। কারণ হচ্ছে কি, যে যার উপরের মধ্যে একটা বজ্রদৃঢ় আবরণ এবং রাজসিক ভাব সবসময় কর্মে উদ্যম থাকে, সেইটাকে বলছে, সেই রকম মানুষকে বলছে। তার মধ্যে এরকম আজকে নির্ভীক মানুষ, তার শৌর্য বীর্য ভর্তি, সেই রকম একটা বালককে তাই এই কথাই বলছেন ঠাকুর। বলরাম ভবনে ঠাকুর ভাবাবিষ্ট, ভাবের মধ্যে চিৎকার করে উঠলেন। কি বলছেন? আলেক নিরঞ্জন, নিরঞ্জন আয় বাপ, খারে নেড়ে, কবে তোকে খাইয়ে জন্ম সফল করব। দেখুন ঠাকুর, এই যে একটা সম্পর্ক, এই সম্পর্ক যে আত্মিক সম্পর্ক, ঈশ্বরীয় সম্পর্ক, এই সম্পর্ক না থাকলে কি ভক্ত ভগবানের দিকে টান হয়? তাই যেন ভক্ত যেমন ভগবানকে চাইছে, ভগবানও ভক্তকে তার নিজের দিকে কিভাবে গভীর থেকে গভীরতর ভাবে তাকে আকর্ষণ করবে, কিভাবে তার সমস্ত জাগতিক বাসনাকে একদম মুছে দিয়ে তাকে সে ভিতরের দিকে নিয়ে আসাবে, সেই যেন প্রচেষ্টা আমরা তাই দেখছি। তাই বলছে যে ঠাকুর বলছে নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয়, কিছুতেই লিপ্ত হয় না জাগতিকভাবে। নিজের টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানা নিয়ে যায়। বিবাহের কথা বললে বাপরে বিশালাক্ষী দ। এই যে ওকে দেখি যে একটা জ্যোতির উপর বসে আছেন, তিনি বলছেন আমরা জ্যোতির উপর বসে থাকতে কাকে দেখব? সাধারণ মানুষকে দেখব না, সে তো দেখছেন কে? ভগবান। কাকে দেখছেন? ঈশ্বর কোটি একটা বালককে দেখছেন। তাই বলছেন কাশীপুরে ঠাকুর একদিন ভাবাবেশে বললেন, তুই আমার বাপ, তোর কোলে বসবো। কারণ হচ্ছে ভার নিতে হবে। কেন এইটা বলছেন? যে এই যে রামকৃষ্ণ যে মানে একটা সাম্রাজ্য গড়ে উঠবে, একটা সংঘ গড়ে উঠবে, সেই সংঘের ভার কে নেবে? ভার কারা নেবে? কোন কোন মানুষরা নেবে? তার জন্যই তিনি যেন সেগুলো পরীক্ষা করে নিচ্ছেন যে এইটা নেওয়া মানে আমাকে মানেটা কি? আমাকে মানে সেই সৃষ্টিকর্তা, তার ভার যেন নেওয়ার মতো, সেই যেন সহ্য করার মতো তার ক্ষমতা কতটা আছে, সেইটা যেন তিনি দেখছেন। জগতের সমস্ত মানুষ কিলবিল করছে পোকার মতো, তাদের উদ্ধারের ভার নিতে হবে, সেই জন্য যেন ঠাকুর মেপে দেখছেন কিভাবে করা যায়। নিরঞ্জনকে ঠাকুর একদিন ভাবাবেশে স্পর্শ করলেন। ফলে 3 দিন 3 রাত্রি অপলক নেত্রে জ্যোতির্দর্শন এবং অবিরাম জপ ঠাকুরের স্পর্শ পেয়েছে। দক্ষিণেশ্বরে এক শুভ মুহূর্তে নিরঞ্জন শ্রী শ্রী ঠাকুরের কৃপা প্রাপ্ত হলেন।
ঠাকুর স্বয়ং দিলেন দীক্ষা। ঠাকুরের অসীম স্নেহ ও শক্তির অন্যতম আধার নিরঞ্জন। অঞ্জনে লেশমাত্র ছিল না তার অন্তরে বা বাইরে। অঞ্জন মানে কালী, মানে সেই বাসনার কালী, সেই বাসনার কালী তার মধ্যে লেশ মাত্র নেই, সেটাই বলছেন নিরঞ্জন। ঠাকুরের করুণা স্পর্শে তিনি হলেন আত্মহারা। শ্যামপুকুরে একদিন গিরিশচন্দ্র এবং অন্যান্য ভক্তদের সঙ্গে ঠাকুরের দেহে মা কালীর আবির্ভাব প্রত্যক্ষ করে ঠাকুরের পাদপদ্মে মাথা ঠুকে পুষ্পাঞ্জলি প্রদান করলেন। আর একদিন কাশীপুরে ঠাকুরের প্রশ্নের জবাব দিলেন, আগে ভালোবাসা ছিল বটে, কিন্তু এখন ছেড়ে থাকতে পারবার জো নেই। ঠাকুরকে আমরা দেখছি যে এই যে ভালোবাসা, আমরা ওকে অনেক সময় কি ভালোবাসা একটু কষ্ট হয়, আচ্ছা তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু পারছে না, তাকে না দেখে আর থাকতে পারছে না। এই আকর্ষণ ভক্ত ভগবানের আকর্ষণ, এইটা বোধ করছেন। এটা বলছেন আগে ছিল কিন্তু এখন আর জো নেই। এটা এত গভীর ভালোবাসা, কারণ ভক্ত ভগবানের ভালোবাসা না আসলে তো কে তাকে নিয়ে যাবে সেই যে অন্তর্যামীকে তার প্রত্যক্ষ করার মতো, তার যে উন্মোচন হবে, প্রত্যক্ষ করবে, তিনি করবেন কি করে, সেইটাই জানেন। কাশীপুরের বাগানে ঠাকুরের অসুখের খুব বাড়াবাড়ি। ভক্তগণ আশু বিচ্ছেদের আশঙ্কায় আকুল, খুব বাড়াবাড়ি। তো এবারে ঠাকুরের যেন শরীর চলে যাবে, আর থাকবে না, এটাও যেন সকলে বুঝতে পারছে। হ্যাঁ, আস্তে আস্তে সমস্ত ঠারে ঠোরে ঠাকুরও বুঝিয়ে দিচ্ছেন, এরাও যেন বুঝতে পারছে। তাই স্বামীজি বলছেন যে যত পারো সেবা করে এবং যত পারো জপ ধ্যান করে, মানে কমপ্লিট সেই একনিষ্ঠভাবে সেই তাতেই মগ্ন থাকা, এই যেটা যেন বলছেন যে জীব উদ্ধার ব্রতে ঠাকুর স্বীয় জীবন তুচ্ছ করে ভক্তজনকে করুণা বিতরণে অকৃপণ। আমরা দেখছি যে সমস্ত কিছু আমরা সেই ঠাকুরের কাশীপুরে সেই কল্পতরু হওয়াটা আমরা দেখি, যে ঠাকুর পাশ ফিরতে পারছেন না জীবের উদ্ধারের জন্য, তাকে করুণা বিতরণ করার জন্য তিনি নিচে নেমে গিয়ে সেখানে তিনি কল্পতরু হলেন। এসব আমরা দেখি। চিকিৎসক ও ভক্তগণ প্রমাদ গণলেন। ঠাকুরের তখন কিছু আহার করতে পারেন না, কথা বলতে ক্লেশ বোধ করেন। অসুখের এই চরম অবস্থায় দেখা সাক্ষাৎ বিষয় সাবধান অবলম্বন অত্যন্ত আবশ্যক। তখন বীর ভক্ত নিরঞ্জন যষ্টি হাতে হলেন দাঁড়ি। কারণ অনেকেই বিভিন্নভাবে বিভিন্ন ভাব নিয়ে ঠাকুরের কাছে আসছে, ঠাকুরের ভাবের পরিবর্তন হচ্ছে এবং ঠাকুর তাতে করে কি হচ্ছে, অনেক অসুস্থ বোধ করছে, আরো অসুস্থ, দিন দিন আরো অসুস্থ বোধ। সেই জন্য তাকে সেই আটকাতে হবে সেই মানুষগুলোকে, তো দাড়ি হিসাবে তিনি সেটাকে গ্রহণ করলেন। তাই বলছেন দাড়ি হলেন। বীর ভক্ত নিরঞ্জন লাঠি হাতে দাড়ি হলেন। কর্তব্যে অটল, যেন বড় ট্রেজারির গুর্খা হচ্ছে পাহারাওয়ালা। যেমন ট্রেজারির যেখানে থাকে সেখানে পাহারাওয়ালা, খুব কঠিন পাহারাওয়ালা আমরা রাখি, কারণ যাতে সে ভেদ করে যাতে তার ধন সম্পদ লুট না করতে পারে, এরকম আমরা রাখি। ঠিক সেই রকম বলছেন যে হল্ট হু কামস দেয়ার, সেটাই বলছেন যে ফ্রেন্ড বলেও সহজে নিস্তার নেই। এরকম বন্ধু বলে যে নিস্তার নেবে, বন্ধুরূপে চলে যাবে তা না, সেই দ্বার ভেদ করা খুব মুশকিল। সেইভাবেই তিনি দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছেন। দর্শনাকাঙ্ক্ষী ভক্তগণ দর্শন সৌভাগ্য লাভে বঞ্চিত হয়েও দাঁড়ির কর্তব্য পরায়ণতা মুগ্ধ হতে। অনেকে যেতে চাইছেন কিন্তু তার দাড়িকে ভেদ করে যেতে পারছেন না। কিন্তু এই যে বালক, নির্ভীক একজন বালক, একেবারে যার কোনো কিছু ধার ধারে না,
চিৎকার করতো, নিন্দে স্তুতি কোনো কিছু ধার না ধরে একদম মানে বজ্রদৃঢ়ভাবে সেখানে দাঁড়িয়ে আছেন। সেই যে কর্তব্য নিষ্ঠাকে তারা স্যালুট জানাচ্ছে, তারা প্রণাম যাচ্ছে মনে মনে। হ্যাঁ, সেটাই বলছেন আর কি। নিরঞ্জনের এই অপ্রিয় কঠোর কর্তব্য পালন বিষয়ে গল্প অনেক আছে। হ্যাঁ, ভক্ত দানাকালী নিরঞ্জনের চোখে ধুলো দিয়ে অভিনেত্রী বিনোদিনীকে সাহেব সাজিয়ে ঠাকুরের ঘরে পাঠিয়েছিলেন। তখন ঠাকুর হচ্ছে কি যে শ্যামপুকুর বাড়িতে ছিলেন এবং দানাকালী তিনি নিয়ে গেছেন আমাদের কালীপদ ঘোষ, তিনি নিয়ে গিয়েছিলেন ওই বিনোদিনীকে সাহেব সাজিয়ে, কারণ তার খুব গভীর ইচ্ছা ঠাকুরের সঙ্গে শেষ একবার দেখা করবেন। তিনি তো পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি সাধিকার জীবনযাপন করেছেন এবং সেই শেষ ঠাকুরের কাছে স্পর্শ করে আর কখনো তিনি ওই মঞ্চে বা অভিনয় জগৎ তিনি যাননি, আমরা দেখেছি পরবর্তী পর্যায়ে। এই কাহিনী আজও ভক্ত সমাজে হাসির গল্প আছে, কারণ তাকে সাহেব সাজিয়ে গেল। ঠাকুরও খুব মানে মজা করেছেন যে এরকম ভাবে এসেছে। হ্যাঁ, দৈহিক শক্তিধর নিরঞ্জনের অন্তরে মাধুর্য ছিল অপূর্ব। সেবাপরায়ণতা ও বিপদকালে কর্তব্য নিষ্ঠার ক্ষেত্রে দেহবুদ্ধি বিস্মৃত হতেন। তার যখন এই যে তিনি পাহারাদার বলেই তিনি যে কঠোরটা না, তার মনটা প্রচণ্ড নরম। কোনো কিছু কারো বিপদ হলে একদম ঝাঁপিয়ে পড়বে। আমরা সেই রকমই দেখছি যে এক সময় তারা গিয়েছিলেন আটপুরে। আটপুরে বেশ কয়েকজন এরকম বালক গিয়েছিলেন। আটপুরের বাবুরাম মহারাজের পৈতৃক ভিটা এবং সেখানে একটি সরোবর আছে। সেই সরোবরে স্নান করতে করতে সারদা মহারাজ সাঁতার জানতেন না, সে ডুবে যাচ্ছেন এবং নিরঞ্জনানন্দজি মহারাজ খুব সাঁতার পটু এবং তিনি সেখানে প্রাণের ঝুঁকি নিয়ে সেখান থেকে কিভাবে কায়দা করে তাকে তুলে নিয়ে এসেছেন। এই যে এগুলো দেখা যায়। তারপর দেখছি এলাহাবাদে আমাদের বসন্ত রোগে যোগানন্দজি মহারাজ তার শয্যা পাঠছে। তিনি বসন্ত মানে তখন ভয়ঙ্কর, বসন্ত রোগকে সবাই ভয় করে, কিন্তু তিনি ওসব মৃত্যু ভয় করা না করে তিনি একেবারে এক বাক্যে তিনি চলে গেলেন সেবা করতে। বিভিন্ন সময় দেখে শশী মহারাজ, লাটু মহারাজ প্রভৃতি রোগশয্যায় নিরঞ্জন মহারাজ ছিলেন অতন্ত্র প্রহরী। 1887 খ্রিস্টাব্দে প্রথম ভাগে বরানগর মঠে যোগদান করে নিরঞ্জন সন্ন্যাস নিলেন। সেই থেকে তিনি পরিচয় হলেন স্বামী নিরঞ্জনানন্দ নামে। দেওঘরে, প্রয়াগে, দক্ষিণেশ্বরের পঞ্চবটি তলায় ও পরে কাশী, হরিদ্বার প্রভৃতি স্থানে তপস্যারত নিরঞ্জন হতেন ধ্যানমগ্ন, অনিত্য দেহে নিত্যের সন্ধানে। আমাদের এই দেহটা অনিত্য, কিন্তু যিনি বসে আছেন যা হতেই সচল, যা হতে আমি, তিনি যে নিত্য, তুমি যে নিত্য, এটা আমি। এই সেই নিত্যকে যেন দর্শন করার জন্য, তার সন্ধান পাওয়ার জন্যই তপস্যা। তপস্যার ফাঁকে ফাঁকে তিনি সিংহল, দক্ষিণ ভারতের নানা স্থানে শ্রী শ্রী ঠাকুরের বাণী ও মহিমা প্রচার করেছেন। আবার স্বামী বিবেকানন্দের ভারতে প্রত্যাবর্তনের পরে পাঞ্জাব ও কাশ্মীরের বহু স্থানে তিনি স্বামীজি সঙ্গী ছিলেন। 1902 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দকে পীড়িত অবস্থায় বেলুর মঠে নিয়ে এলেন স্বামী শিবানন্দ ও স্বামী নিরঞ্জনানন্দ। এবারও স্বামীজির কঠিন পীড়া সময়ে দাঁড়ি হয়ে দাঁড়ালেন যষ্টি হস্তে বীর সাধক নিরঞ্জন মহারাজ। শ্রী শ্রী মায়ের প্রতি নিরঞ্জন মহারাজের ভক্তি ছিল অসীম। দেখুন, এই যে স্বামীজি যখন, আমরা একটু মজার ঘটনা মনে পড়ে, স্বামীজির যখন শরীর খারাপ তখন তার দাঁড়ি তিনিও হয়েছেন এবং সেই সময় একজন ব্রহ্মচারী স্বামীজির সঙ্গে দেখা করতে চাইছেন এবং তিনি দেখা করবেন না, একদম মানে কি বলে
দ্বার আগলে একদম দাঁড়িয়ে আছেন লাঠি হাতের, কিন্তু সেই ব্রহ্মচারী কিছুটা এদিক ওদিক করে আর তার দুই পায়ে ফাঁক দিয়ে তিনি চট করে ঢুকে গেছেন। ছোট ব্রহ্মচারী ঢুকে গিয়ে চলে গেছে, কারণ ও তো সুঠাম, বেশ ভালো ফিগার, লম্বা চওড়া, তো চলে গিয়ে স্বামীজির সঙ্গে, স্বামীজি খুব মানে একটু মজা পেয়েছে। তারপরে ফিরে আসার সময় নিরঞ্জন মহারাজ কিন্তু রেগে গেলেন না, সেই ব্রহ্মচারীকে বরঞ্চ আশীর্বাদ করলেন, আলিঙ্গন করলেন, বলছে হ্যাঁ এইরকম একটা মানে প্রচন্ড ইচ্ছা চাই, আমরা ঈশ্বর লাভ করবো যখন, এরকম প্রচন্ড রোগ, প্রচন্ড ঈশ্বর মানে ইচ্ছা, এ প্রচন্ড হচ্ছে কি যে এটা পুরুষ আকারের দরকার অ্যাকচুয়ালি, তবে গিয়ে আমরা ঈশ্বরকে পাব, এই ইচ্ছাটা খুব প্রশংসা করলেন তিনি। এবং মায়ের প্রতি নিরঞ্জন মহারাজের প্রচন্ড ভক্তি, তার মধ্যে তিনি প্রত্যক্ষ করেছিলেন জননীর আবির্ভাব, জগৎ জননীর আবির্ভাব। সরলতা ও পবিত্রতার প্রতিমূর্তি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে সরল ও পবিত্র স্বভাব নিরঞ্জন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে অভিন্ন বলে জানতেন, ব্রহ্ম ও শক্তি অভেদ। এই অনেকেই মাকে কিন্তু সেইভাবে অনেকে মানে বুঝে উঠতে পারেননি, কিন্তু আমরা দেখি নিরঞ্জনানন্দজি মহারাজ মায়ের প্রতি অগাধ ভক্তি শ্রদ্ধা, এবং তিনি শুধু তাই নয়, এবং গিরিশচন্দ্র ঘোষকে তার যখন পুত্র সখী আকুল, সেই সময় তিনি জয়রামবাটিতে ধন্বন্তরী সন্ধান দেন, কে না মায়ের, তিনি প্রথম ভক্ত বীরকে চিনিয়ে দিলেন শ্রী শ্রী মাকে। এই গিরিশচন্দ্র ঘোষ মাকেও তিনিও মেনে বাকে অতটা বুঝতে পারতেন না, একদিন নিরঞ্জন মহারাজ বুঝিলেন। মাতৃচরণ আশ্রয়ে প্রায় 3 সপ্তাহ থেকে কলকাতা ফিরে এলেন গিরিশচন্দ্র অন্তরে ক্ষতের উপর শান্তির প্রলাপ নিয়ে। দেখুন এই যে সন্তান মরে যাওয়ার পরে কি তার অবস্থা, সেই অবস্থা থেকে তিনি যেন শান্তি নিয়ে ফিরে এলেন, এবং সেটা কার জন্য হলো? নিরঞ্জন মহারাজ। এই নিরঞ্জনানন্দজি মহারাজ তার মানে মায়ের প্রতি কিরকম অগাধ ভক্তি বিশ্বাস। স্বামীজি দেহ রক্ষার পরে প্রিয় গুরু ভ্রাতা নিরঞ্জন আর অধিক দিন এই মর্তধামে ছিলেন না। কলকাতা থেকে অসুস্থ অবস্থায় হরিদ্বার গেলেন। যাবার পূর্বে শ্রী শ্রী মায়ের কাছ থেকে প্রাণ ভরে শিশুর মতো মায়ের স্নেহ ও যত্ন আস্বাদন করে মায়ের শ্রীপাদপদ্মে অশ্রুসিক্ত করে দিয়ে সন্তান চিরবিদায় নিলেন। কি বলছেন? পাথেয় সংগ্রহ করে নিলেন মায়ের আশীর্বাদ এবং করুণা। তিনি যেন মনে বুঝতে পারছেন যে মায়ের সঙ্গে এই আমার শেষ দেখা, তাই যেন মায়ের কাছে চিরবিদায় নিয়ে, এবং তিনি যেন সমস্ত আকুতি মায়ের চরণে অর্পণ করে তিনি যাচ্ছেন সমস্ত। তাই বাংলার 1311 সাল 27শে বৈশাখ অঞ্জনবিহীন নিরঞ্জন পুণ্যতীর্থ হরিদ্বারে জাহ্নবী তীরে অন্তিম শয্যায় শায়িত হয়ে চক্ষু মুদে শুনলেন পরপারের সঙ্গীত, যে সঙ্গীত ধ্বনি হচ্ছে নিশিদিন অন্তরের কানে। আমরা মায়াবদ্ধ জীব, কান আছে তথাপি বধির। আমরা কিন্তু সেই যে সঙ্গীত, যে সঙ্গীত পরপারের সঙ্গীত, সে সঙ্গীত আমরা শুনতে পাই না। শুনতে পায় কে? যে এই রকমই পবিত্র, সরল এবং শৌর্য বীর্য সম্পন্ন নিরঞ্জন মহারাজের মতো, যারা এই ধরাধামে এসেছেন এই ঈশ্বর একমাত্র, এবং তারাই লীলা পার্ষদ রূপে, শ্রীরামকৃষ্ণের লীলা পার্ষদ রূপে তারা এসেছেন। ওম নিত্যং নিরঞ্জন অক্তানুকম্পা ধৃত বিগ্রহ বম্বৈ ঈশাবতারম পরমেশ্বমিড্যম তম রামকৃষ্ণম শিরসা নমামি।